Hello everyone, welcome back to another live session from Design Age and Design Age এর verified Facebook page থেকে আপনাদের সাথে রয়েছি আমি নাইমা। আজকে আমরা চলে এসেছি ধানমন্ডিতে। এখানে আমাদের একটি প্রজেক্ট চলছে অনগোয়িং। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে এখানে কি কি কাজ আমরা করেছি, কি কি কাজ আরো বাকি আছে এবং কিভাবে আমরা কাজগুলো করি সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস সি। প্রথমেই আমরা রয়েছি কিন্তু এটা একটা পুরোটাই হচ্ছে ড্রয়িং রুমে টিভি ক্যাবিনেটের একটা সুন্দর ডিজাইন করা হয়েছে। আমি একটু দূর থেকে দেখিয়ে দিই। একদম হচ্ছে এন্ট্রেন্সের সাথেই কিন্তু খুব সুন্দর একটা টিভি ক্যাবিনেটের ডিজাইন করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা অ্যাশ কালার টোনের মধ্যে রাখা হয়েছে। এখানে কিন্তু হোয়াইট এবং অ্যাশের সুন্দর একটা কম্বিনেশন ক্রিয়েট করার চেষ্টা করেছি আমরা। এবং নিচে কিন্তু আমরা ক্যাবিনেট রেখেছি, একটু ফ্লোটেড টাইপের ক্যাবিনেট করা হয়েছে, যে আমরা দেখতে পাচ্ছি একটু হ্যাঙ্গিং করে রাখা হয়েছে। আমরা এটাকে বলা হয় ফ্লোটেড ক্যাবিনেট। এটা কিন্তু একটু হোয়াইট কালারে রাখা হয়েছে, 3টা ড্রয়ার রাখা হয়েছে এবং উপরে কিন্তু খুব সুন্দর একটা টিভি প্যানেল দেখতে পাচ্ছি আমরা। এবং প্যানেলের পিছনেও কিন্তু কাজ করা হচ্ছে, যেমন মাঝখানে কিন্তু আমরা একটা উডেন টেক্সচার রেখেছি এবং এই পাশে কিন্তু খুব সুন্দর একটা এইচপিএল এর টেক্সচার দিয়ে ডিজাইন করা হয়েছে। এখানে কিন্তু এখনো কাজ বাকি আছে, যেমন এখানে ইলেকট্রিক ওয়্যারিং এর কাজ বাকি আছে এবং এখানে কিন্তু লাইটিং করা হবে। লাইটিং করার পরে কিন্তু এইটা আরো দেখতে সুন্দর লাগবে। তারপর কিন্তু এই পাশে খুব সুন্দর একটা ডিনার ওয়াগন ডিজাইন করা হয়েছে। এখানে যেহেতু কাজ চলছে এখনো গুছানো হয়নি, বাট এটা গুছালে আরো বিউটিফুল লাগবে দেখতে। বাট আপনাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি যে কিভাবে আমরা কাজগুলো করি এবং কেমন বিউটিফুল এইচপিএল টেক্সচার আমরা ইউজ করি। যেমন এখানে কিন্তু একটা আর্টিফিশিয়াল হোয়াইট কালারের একটা স্টোন ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু খুব সুন্দর অ্যাশ এবং হোয়াইটের একটা কম্বিনেশন এবং আমরা একপাশে দেখতে পাচ্ছি সুন্দর গ্লাসের ডোর রাখা হয়েছে এবং ভিতরে পাকগুলোও কিন্তু গ্লাসের রাখা হয়েছে এবং ভিতরে একটা সুন্দর লাইটিং করা হয়েছে, যার কারণে কিন্তু এটা খুবই বিউটিফুল লাগছে দেখতে। আমাদের ডিনার ওয়াগনের কাজটা কিন্তু ফুললি কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একটু দূর থেকে দেখিয়ে দিই। এখানে সুন্দর একটা টেক্সচার রাখা হয়েছে, এটা একটু ডার্ক অ্যাশ টোনের উপর রাখা হয়েছে। আর এগুলো কিন্তু সবই হ্যান্ডেললেস করে ডিজাইন করা হয়েছে। আমাদের ডিজাইনে যে অনেক টাইপের হ্যান্ডেল রয়েছে এবং বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে, যেমন এই ডিজাইনটাতে কিন্তু কোনো হ্যান্ডেল নাই, আমরা কিন্তু হ্যান্ডেললেস ভাবে ডিজাইন করেছি। এটা কিন্তু বর্তমানে খুবই ট্রেন্ডি যে হ্যান্ডেললেস ভাবে ডিজাইন করাটা। এবং এই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ওপেন শেলফ রাখা হয়েছে। এপাশে এই জায়গাটা একটু ওপেন রাখা হয়েছে। এখানে কিন্তু খুব সুন্দর যদি শোপিস দিয়ে সাজানো হয় তারপর কিন্তু আরো বিউটিফুল লাগবে দেখতে। আমরা কিন্তু যখন এটা ফুললি কমপ্লিট হবে আমরা কিন্তু আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে, তখন কিন্তু আপনারা দেখতে পারবেন। দেখতে পারতেছেন এখানে খুব সুন্দর করে ক্যাবিনেট ডিজাইন করা হয়েছে এবং এই পাশে কিন্তু ড্রয়ার রাখা হয়েছে। আমাদের ড্রয়ারগুলোতে কিন্তু আমরা হাইড্রোলিক হিঞ্জ ইউজ করি, যার কারণে কিন্তু খুবই সাউন্ডলেস এবং সফট ক্লোজিং অ্যাজ ইউ ক্যান সি। তারপর চলে যাব আমরা লিভিং স্পেসের দিকে। যেমন লিভিং স্পেসে এখানে কিন্তু খুব সুন্দর একটা ফোল্ডিং ডোর ডিজাইন করা হয়েছে, খুবই বিউটিফুল একটা ফোল্ডিং ডোর, যেটা হচ্ছে আমরা কিন্তু ফোল্ডিং ডোরের একটা সুবিধা হচ্ছে ফোল্ডিং ডোরটা কিন্তু আমরা ওপেন একপাশে ফোল্ড করে ইউজ করতে পারবো, ওপেন স্পেস হিসেবে ডাইনিংটা ওপেন স্পেস হিসেবে ইউজ করতে পারবো। যার অনেক সময় দেখা যায় আমরা একটু ওপেন স্পেসটা লাইক করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই পুরোটা জায়গা কিন্তু আমরা ওপেন ইউজ করতে পারবো। আবার আমরা যদি চাই যে আমাদের প্রাইভেসি মেনটেনেন্স দরকার তখন কিন্তু আমরা এটা ক্লোজ করে দিতে পারবো। আমি একটু আপনাদের এটা ক্লোজ করে দেখিয়ে দিই। এক মিনিট, একটু ক্লোজ করে দেন তো, একটু এটা ক্লোজ করে দেখা দেন, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে এটা ক্লোজ করার পরে এই জায়গাটা কিন্তু পুরোটাই ওপেন স্পেস হয়ে যাবে। এই যে এই স্পেসটা কিন্তু এখন পুরোটাই ওপেন। আর এই পাশে কিন্তু এটা একটা লিভিং রুম, এখানে কাজ চলছে। এই পাশে খুব সুন্দর একটা টিভি ক্যাবিনেট ডিজাইন করা হয়েছে, বিভিন্ন টাইপের এইচপিএল এবং বিভিন্ন কালারের কম্বিনেশন কিন্তু এখানে রয়েছে, যেমন হোয়াইট, অ্যাশ এবং উডেন টেক্সচার আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু কাজ এখনো কমপ্লিট হয়নি। যেমন এই পাশে একটা স্টাডি টেবিল ডিজাইন করা হয়েছে টিভি ক্যাবিনেটের পাশে, এটা কিন্তু এখনো ফুললি কমপ্লিট হয়নি।
এখানে কিন্তু উপরে খুব সুন্দর ওপেন সেলফ রাখা হয়েছে বুকস রাখার জন্য, এবং নিচে খুব সুন্দর মিনিমালিস্ট ডিজাইনের মধ্যে একটা টেবিল ক্রিয়েট করা হয়েছে। এখানে কিন্তু খুব সুন্দর একটা ড্রয়ারও রাখা হয়েছে ট্রে সিস্টেম করে, এটা কিন্তু খুবই সুন্দর। আমরা কিন্তু চাইলে এই স্পেসটাকে ইউজ করতে পারবো, আবার এটা হচ্ছে ক্লোজ করে রাখতে পারবো। আর এই পাশে টিভি ক্যাবিনেটে আমরা দেখতে পাচ্ছি সামনের প্যানেলটাতে হোয়াইট একটা টেক্সচার ইউজ করা হয়েছে, এবং এখানে কিন্তু খুব সুন্দর একটা অ্যাশ কালারের HPL ব্যবহার করা হয়েছে, এবং এখানে কিন্তু লাইটিং এর কাজ চলছে। এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর ব্ল্যাক টিন্টেড গ্লাস ইউজ করা হয়েছে, এবং নিচে কিন্তু একটা সুন্দর ওপেন শেলফ রাখা হয়েছে। এটা কিন্তু বুক শেলফের মতো আমরা ইউজ করতে পারবো। টিভি ক্যাবিনেটের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। এটা পুরোটা যখন কমপ্লিট হবে, আমরা যখন এই পুরো কাজটা কমপ্লিট করব, তখন কিন্তু আপনাদের সাথে আবার লাইভ হয়ে যাব। তখন কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিব যে কিরকম বিউটিফুল লাগে। বাট অনেক সময় হয় কি, অনেকে হচ্ছে কাজগুলো দেখাতে চায় না যে আমরা কিভাবে কাজ করছি আসলে। সো আমি আজকে আপনাদেরকে সেটাই দেখাতে চলে আসলাম যে আমরা কিভাবে আমাদের কাজগুলো যত্ন সহকারে করে থাকি। আমাদের সবগুলো কাজ কমপ্লিট হওয়ার পর কিন্তু আমরা এই সব কিছু প্যাকিং করে দিই। প্যাকিং করে দেওয়ার পরে কিন্তু এটা একদমই সেফ থাকে, কারণ অনেক সময় দেখা যায় কালার করলে আমাদের কাজগুলো নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আরেকটা রুম রয়েছে এপাশে, চলুন দেখিনি এখানে কি কি কাজ আমরা করেছি। এই পাশেও কিন্তু খুব সুন্দর একটা স্টাডি টেবিল ডিজাইন করা হয়েছে। এখানেও কিন্তু অ্যাশ কালার, এবং এই পুরো বাসাটাই কিন্তু অ্যাশ এবং হোয়াইটের একটা কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি। এখানেও কিন্তু অ্যাশ কালার রাখা হয়েছে, এবং এখানে খুব সুন্দর ভিতরে কিন্তু স্ট্রিপ লাইট ব্যবহার করা হয়েছে, যার কারণে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এখানে ওপেন শেলফ প্লাস হচ্ছে ক্যাবিনেট দুই টাইপের করেই হচ্ছে রাখা হয়েছে, একটা সুন্দর একটা কম্বিনেশন ক্রিয়েট করা হয়েছে। এবং নিচে খুব মিনিমালিস্ট ডিজাইনের মধ্যে খুবই ডিফারেন্ট একটা টেবিল ডিজাইন করা হয়েছে। এবং এই পাশে আরো একটা বিউটিফুল হচ্ছে, এই পাশে একটা পুরো ওয়াল মাউন্ট একটা ক্যাবিনেট রয়েছে। ওয়াও, এই রুমটাতে কিন্তু অনেক সুন্দর একটা ক্যাবিনেট ডিজাইন করা হয়েছে, যেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এক পাশে কিন্তু গ্লাস ডোর, ব্ল্যাক টিন্টেড গ্লাস ডোর রাখা হয়েছে, এবং এখানে কিন্তু হচ্ছে আবার গ্লাস ছাড়াও ডোর রাখা হয়েছে। এটা কিন্তু খুব সুন্দর একটা কম্বিনেশন। আমি একটু দূর থেকে আপনাদেরকে পুরো কম্বিনেশনটা দেখিয়ে দিই, এটা কতটা বিউটিফুল লাগে দেখতে। আপনারা কিন্তু ডিজাইনে যে চলে আসলে এরকম বিউটিফুল বিউটিফুল আপনার বাসার ক্যাবিনেট ডিজাইন করে নিতে পারেন। আমাদের কাজের ফিনিশিং কতটা সুন্দর এটা কিন্তু এখান থেকেই দেখে বোঝা যাচ্ছে। বাট আপনারা যদি আমাদের অফিসে চলে আসেন তাহলে কিন্তু আমাদের একটা পুরো ফ্ল্যাট ডেমো করা আছে, ওখানে দেখেও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমরা কিভাবে কাজগুলো করে থাকি। আমি একটু খুলে দেখিয়ে দিই। আর ভিতরে কিন্তু আপনারা কয়টা হচ্ছে কিভাবে ডিজাইন করতে চাচ্ছেন আপনার বাসার তাকগুলো, এটা কিন্তু আপনি চাইলে নিজেও ডিসাইড করতে পারবেন, বা চাইলে হচ্ছে আমরাও কিন্তু আপনাকে সাজেস্ট করব যে আপনি এইভাবে ডিজাইন করেন তাহলে ভালো লাগবে। অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্টরা নিজেরাই হচ্ছে একটু নিজের মতো করে ডোরের কোন পাশে কি হ্যাঙ্গিং পোর্শন রাখবে, কোন পাশে কি রাখবে, এটা হচ্ছে আমাদেরকে শেয়ার করে। যেমন এখানে কিন্তু আমরা ভিতরে একটা সুন্দর ডিজাইন কিন্তু আমরা করেছি, যেমন এখানে কিন্তু হ্যাঙ্গিং পোর্শন রেখেছি, আবার এখানে কিন্তু আমরা একটা অর্নামেন্ট বক্স ডিজাইন করেছি। এরকম অনেকে কিন্তু সুন্দর অর্নামেন্ট বক্স ডিজাইন চায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা করতে পারবেন। এই যে একটু খুলে দেখিয়ে দিই, এরকম অনেকে হচ্ছে আমাদের থেকে অর্নামেন্ট বক্স আলাদা ডিজাইন করিয়ে নেয়। তো আপনারা চাইলে কিন্তু এরকম আমরা বিভিন্ন টাইপের স্টোরেজ ক্যাপাসিটি কিন্তু আমরা ক্রিয়েট করি। আপনারা কিন্তু চাইলে আমাদের থেকে এরকম সুন্দর, একজন হচ্ছে লিখেছে যে কিবোর্ড এবং পার স্কোয়ার ফিট কত, আমরা হচ্ছে গর্জন বোর্ডের উপর কাজ করি এবং পার স্কোয়ার ফিট কত এটা জানতে হলে কিন্তু আমাদের ডিজাইন এজের সাথে যোগাযোগ করতে হবে। আপনি কিন্তু আমাদের হটলাইনে কল করতে পারেন অথবা আমাদের শোরুমে চলে আসতে পারেন। আমাদের শোরুমের অ্যাড্রেস কিন্তু 79/C নিউ এয়ারপোর্ট রোড, বনানী চেয়ারম্যান বাড়ি। আপনি কিন্তু চলে আসতে পারেন, এসে দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কতটা সুন্দর ডিজাইনগুলো এবং কি পার স্কোয়ার ফিট কত, সবকিছুই কিন্তু একটা সুন্দর আইডিয়া পেয়ে যাবেন ম্যাম।
এখন আমরা চলে আসছি কিন্তু এই বাসাটির কিচেনেও কিন্তু খুব সুন্দর বিউটিফুল কাজ করা হচ্ছে। এখনো কিন্তু এটা কমপ্লিট হয়নি ফুললি। যেমন এখানে কিচেনের উপর বার্নার স্পেসের উপরে সেট করা বাকি আছে এর পাশে, এবং এটাও কিন্তু আমরা অ্যাশ কালার রেখেছি পুরাটা। এই টাইপের সুন্দর ডিজাইনগুলো আসলে কিন্তু আপনি নর্মাল কাউকে দিয়ে কিন্তু মেক করা পসিবল না, কারণ এক একজনের বাসার সিস্টেম কিন্তু এক এক রকম, এক একজনের বাসায় কিন্তু এক এক রকম করে ডিজাইন থাকে। আমরা কিন্তু পুরোটাই কিন্তু ইউটিলাইজ করি। দেখেন এই স্পেসটাকেও কিন্তু আমরা সুন্দর করে ইউটিলাইজ করে ডিজাইন করেছি। এটা কিন্তু নর্মাল যারা তারা কিন্তু এরকম ডিজাইন এরকম আমরা কিন্তু একদম মেজারমেন্ট করে করে ডিজাইন করি। এটা কিন্তু আর্কিটেক্ট বা ডিজাইনার ছাড়া কিন্তু এটা কখনোই পসিবল না। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একপাশে গ্লাসের সুন্দর ডিজাইন এবং উপরে কিন্তু আবার HPL এর টেক্সচার দিয়ে হচ্ছে পুরোটা জায়গা কিন্তু আমরা ক্যাবিনেট করেছি, পুরোটা জায়গা। এবং এটারও কিন্তু বটম ক্যাবিনেটে কিন্তু খুব সুন্দর একটা আর্টিফিশিয়াল স্টোন আমরা দেখতে পাচ্ছি। নিচের ক্যাবিনেটগুলো আমি একটু দেখিয়ে দিই। এখানেও কিন্তু খুব সুন্দর করে রাখা হয়েছে, যেমন আমাদের দরজার সাথে যাতে জিনিসটা না আটকে যায় এজন্য কিন্তু আমরা সুন্দর একটা শেপ ক্রিয়েট করেছি এখানে। তারপর কিন্তু আমরা এখানে কিন্তু আরো কিচেন অ্যাক্সেসরিজ অ্যাড হবে, এজন্য কিন্তু আমরা জায়গা ফাঁকা রেখেছি। এবং এই পাশে আবার দুইটা গ্লাস ডোর রাখা হয়েছে, মানে যেভাবে একটা জিনিসকে সুন্দর বানানো যায় আমরা কিন্তু সবভাবে চেষ্টা করেছি। এবং এই পাশে কিন্তু একটা জায়গা রাখা হয়েছে, এখানে কিন্তু একটা কিচেন অ্যাক্সেসরিজ বসানো হবে, যেটা হচ্ছে ডাবল ভার্টিক্যাল পুল আউট। এখানে খুব সুন্দর করে একটা অ্যাক্সেসরিজ বসানো হবে। এরকম সুন্দর সুন্দর অ্যাক্সেসরিজও কিন্তু আমাদের ডিজাইনে যে অ্যাভেলেবল আছে। এই কাজটা কমপ্লিট হলে যে কতটা বিউটিফুল লাগবে আই থিঙ্ক আপনারা একটু হলেও আঁচ করতে পারছেন। আমি এরপরেও কিন্তু আমাদের ভিডিওতে দেখিয়ে দিব যে আমাদের কাজগুলো আমরা কিভাবে কমপ্লিট হওয়ার পরে কিরকম সুন্দর লাগে। অনেকে হচ্ছে এটার ডিফারেন্সটা আসলে বুঝতে পারে না যে আমরা কেন আসলে ইন্টেরিয়ারটা দরকার। যেমন আমাদের কিন্তু খুব ইজি হয়ে গেল, যেমন এখানে আমরা যখন কাজ করব তখন কিন্তু আমরা এখান থেকে ইজিলি আমাদের জিনিসটা যেগুলো একটু প্রয়োজনীয় আমাদের রান্না করার সময় দরকার হয় ইজিলি আমরা কিন্তু নিয়ে নিতে পারবো। এভাবে কিন্তু আমরা সুন্দর করে ডিজাইন করি। কিন্তু আপনি যদি ইন্টেরিয়ার ডিজাইনটা না করেন তখন কিন্তু আমরা এরকম জিনিসটা কিন্তু এত ইজিলি আমরা কিন্তু করতে পারবো না। সেইভাবে কিন্তু আমরা সবকিছু মেজারমেন্ট করে আমাদের ডিজাইনগুলো কমপ্লিট করি। সো যারা যারা এরকম বিউটিফুল ডিজাইন করতে চান তারা কিন্তু অবশ্যই ডিজাইনারের সাথে যোগাযোগ করবেন। ডিজাইনেই যে আসলে কিন্তু এরকম বিউটিফুল ডিজাইনগুলো আমরা আপনাকে আপনার বাসার এরকম সুন্দর ডিজাইনগুলো করে দিতে পারবো। এবং এখন আমরা চলে যাব হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে আমরা হচ্ছে এই পাশে একটা খুব সুন্দর ডিজাইন করছি, এটা এখনো কিন্তু কমপ্লিট হয়নি। যেমন এই পাশে খুব সুন্দর একটা ড্রেসিং ইউনিট রাখা হয়েছে। এটা কিন্তু একদম হচ্ছে বাথরুমের সাথে আমরা যখন বের হয়ে আমাদের রেডি হওয়ার একটা ব্যাপার থাকে তখন আমরা কিন্তু এখানে কাজ এখনো বাকি আছে। যেমন এখানে লাইটিং হবে এবং এখানে কিন্তু এই যে তাকটা দেখতে পাচ্ছেন এটার উপরে কিন্তু আমরা খুব সুন্দর একটা গ্লাসের একটা ডোর দিব, যার কারণে কিন্তু এটা খুব সুন্দর একটা ড্রেসিং ইউনিট তৈরি হবে। বাট এটা এখনো কমপ্লিট হয়নি। আর এই পাশে কিন্তু আমরা চাইলে অ্যাক্সেসরিজও রাখতে পারবো, সেজন্য কিন্তু একটা বিশাল জায়গা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু লাইটিং সেট আপ হবে এবং এখানে খুব সুন্দর সুন্দর গ্লাস এর তাক বানানো হবে, তখন কিন্তু এটা আরো বিউটিফুল লাগবে দেখতে। সো আপনাদেরকে দেখিয়ে দিলাম আমাদের ধানমন্ডি 4-এ আমরা কি কি কাজ করেছি। এখানে কিন্তু আরো অনেক কাজ বাকি আছে। যেমন আমরা কিন্তু এখানে এখনো হচ্ছে সিলিং ডিজাইন করিনি। তারপর হচ্ছে আমাদের এখানে লাইটিং এর অনেক কিছু বাকি আছে। যেমন দেখেন এই জায়গাটাতে প্যানেলের চারপাশে কিন্তু খুব সুন্দর লাইটিং করা হয়েছে। এটার মাঝখানে যখন টিভিটা থাকবে তখন টিভিটা কতটা হাইলাইটেড লাগবে, কতটা বিউটিফুল লাগবে। এবং এটা যখন ফুললি কমপ্লিট হবে আমাদের হচ্ছে এখানে অনেক ফার্নিচার অ্যাড হবে, তখন এই বাসাটাকে কতটা বিউটিফুল লাগবে। ইটস
অলমোস্ট এ ড্রিম হাউস। তো যখন এটা কমপ্লিট হবে আপনাদের সাথে আবার শেয়ার করব যে আমাদের ডিজাইনিংয়ের কাজগুলো। আমার কাছে তো এই ডিনার ওয়াগনটা খুবই বিউটিফুল লাগছে দেখতে। আমরা কিন্তু পুরোটা ওয়ালেই হচ্ছে একটা সুন্দর ডিনার ওয়াগন ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং খুবই বিউটিফুল একটা টেক্সচার। ওয়াও! আমাদের ডিজাইনে কিন্তু HPL এর হিউজ কালেকশন রয়েছে। আমরা কিন্তু এই HPL এর যে টেক্সচারটা এটা কিন্তু আপনার বাসার টাইলসের কালারের সাথে ম্যাচ করে অনেকে হোয়াইট এবং অ্যাশ কালারের একটা কম্বিনেশন ক্রিয়েট করতে চায়, সেরকম কিন্তু আপনারা আপনার বাসার যে কালার সেটার সাথে ম্যাচ করে কিন্তু আপনি এরকম বিউটিফুল বিউটিফুল ডিজাইন কিন্তু ক্রিয়েট করতে পারেন। একটু খুলে দেখিয়ে দিই উপরে, সরি এগুলো মনে হয় লক করা। বিশাল একটা স্টোরেজ ক্যাপাসিটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। আর এটার টেক্সচারটা আপনি একটু কাছে থেকে যদি দেখেন খুবই ডিফারেন্ট একটা টেক্সচার। এরকম কিন্তু আপনি হচ্ছে উডেন টেক্সচার, মার্বেল টেক্সচার 500+ টেক্সচার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে। আপনার বাসার কালার এবং আপনার ড্রিম হাউস আপনি কীরকম ইমাজিন করেছেন ওইরকমই কিন্তু আমরা চেষ্টা করব তৈরি করার। সো এখনও আমাদের এখানে ক্লিনিং চলছে। ক্লিনিং শেষ হওয়ার পর আমরা যখন এখানে ফার্নিচার অ্যাড করব, লাইটিং সেট আপ হবে, তখন কিন্তু এই জিনিসটা আরও বিউটিফুল লাগবে। সেই পর্যন্ত কিন্তু আমাদের সাথে ওয়েট করতে হবে যে এই বাসাটা দেখতে কত সুন্দর লাগে। এবং আপনার বাসায় যদি এরকম ফোল্ডিং ডোর ডিজাইন করতে চান, এরকম টিভি ক্যাবিনেট ডিজাইন করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু চলে আসতে হবে আমাদের ডিজাইনের যে শোরুমে। আমি অ্যাড্রেসটা আরেকবার বলে দিই। আমাদের অ্যাড্রেসটা হলো 79/C নিউ এয়ারপোর্ট রোড, বনানী, চেয়ারম্যান বাড়ি, সেতু ভবনের ঠিক অপোজিটে। সো আপনারা কিন্তু যদি এরকম বিউটিফুল হাউস আপনার মনের মতো করতে চান, যেমন আমাদের যে ডিজাইনাররা আছে ওরা কিন্তু আপনাকে আপনার মন মতো আপনি যেটা বলবেন যে আমরা হচ্ছে এরকম ডিজাইন করতে চাই, আমরা এরকম বিউটিফুল করে করতে চাই, মানে আমার বাসায় এরকম টিভি ক্যাবিনেট চাই, এরকম কালার কম্বিনেশন চাই, ওই অনুযায়ী কিন্তু আমরা ডিজাইন করব। তারপরে হচ্ছে আরেকটা ম্যাটার থাকে যে বাসায় যেমন এই ওয়ালটাতে আমরা করতে পারবো কি না, আমরা যেভাবে ডিজাইনটা করতে চাচ্ছি সেটা কি এখানে পসিবল কিনা, সেটা কিন্তু আমাদের আর্কিটেক্টরা আপনাদেরকে সুন্দর একটা সলিউশন দেওয়ার চেষ্টা করবে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের শোরুমে চলে আসতে হবে। সো আজকে এই পর্যন্তই। আবার এই বাসাটা যখন ফুললি কমপ্লিটেড হবে তখন কিন্তু আমরা আবার লাইভে আসবো এবং আপনাদের সাথে শেয়ার করব যে কীরকম বিউটিফুল আউটপুটটা এসেছে। এখন তো আমরা হচ্ছে অনগোয়িং প্রজেক্টে আমরা কিভাবে কাজ করছি এবং কি কি কাজ কমপ্লিট হয়েছে এটা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি হচ্ছে ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। যেমন এই বাসাটা আমরা একদম অ্যাজ সুন অ্যাজ পসিবল কিন্তু ডেলিভারি দেওয়ার চেষ্টা করছি। আমাদের কিন্তু আপনি যখন 3Dটা চুজ করবেন এরপরে কিন্তু আমাদের 45 days জাস্ট আমাদের হ্যান্ডওভার করতে লাগে। যেমন আপনি যদি আপনার ডিজাইন চুজ করে আমাদের ডিজাইনারদেরকে দিয়ে দেন যে আমরা হচ্ছে এরকম ডিজাইন চাই, সব কিছু ওকে আছে, তারপর থেকে কিন্তু আমাদের 45 days লাগে পুরো বাসাটা কমপ্লিট করতে। সো আপনারা কিন্তু চাইলে খুব দ্রুত কিন্তু আমরা আমাদের কাজ ডেলিভারি দিতে পারি এবং খুব সুন্দর ডিজাইন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজের ফিনিশিং কতটা ভালো। এখানে কিন্তু লাইটিংটা এখনও হচ্ছে অল্প অল্প হয়েছে এবং কিন্তু অনেক বাকি আছে। আপনারা কিন্তু চাইলে আমাদের ডিজাইনে যে চলে আসতে পারেন এরকম বিউটিফুল বিউটিফুল কাজের জন্য। এবং আমরা কিন্তু সরি একটু নেটওয়ার্ক ইস্যুর কারণে একটু প্রবলেম হয়েছে। আমরা কিন্তু কাজের ফিনিশিংটা কতটা ভালো আমি আপনাদেরকে একটু ক্লোজলি দেখিয়ে দিই। ওয়াও! সো আজকে এই পর্যন্তই। আবার আপনাদের এরকম নতুন কোনো কাজ নিয়ে সামনে চলে আসবো। এখন আমাদের এখানে ক্লিনিং চলছে। আমরা যখন এইটা প্রজেক্টটা পুরো হ্যান্ডওভার করব তখন আপনাদের সাথে আমরা আবার লাইভ চলে আসবো এবং আপনাদেরকে দেখাবো যে আমরা কতটা বিউটিফুল একটা কাজ আপনাদেরকে উপহার দিতে পারবো। আমাদের কাজের ফিনিশিং কতটা ভালো, সব থেকে বড় কথা আমাদের কাজটা কতটা লং লাস্ট করছে। লং লাস্ট না করলে কিন্তু আপনি যতই বিউটিফুল কাজ হোক ওটা কিন্তু ম্যাটার করবে না, কিন্তু আমাদের লংজিবিলিটিটা কত সেটা কিন্তু অনেক ম্যাটার করে। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ডিজাইন এজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।